কাঁচা আমের আমসত্ত্ব খেতে কে না পছন্দ করে, তা আবার তৈরি করব মাত্র 4টি উপকরণে। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমসত্ত্ব। বাচ্চারা প্রচুর পছন্দ করে খায়, তাই আপনারাও বেশি করে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আসসালামু আলাইকুম, আমি লুৎফুন্নাহার সুমি সিলেট থেকে বলছি, আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, খুবই শক্তপোক্ত। আমি এখানে 2.25 কেজির মতো আম এভাবে ছুলে নিয়েছি। এখন এগুলাকে আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিব। কেটে ভালো করে ধুয়ে নিব, ভিতরের বীজটা ফেলে দিব। এখন আমি একটা হাঁড়িতে আমগুলো ধুয়ে নিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ গ্লাস পানি দিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করব, একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি প্রথমে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে চেষ্টা করেছিলাম ম্যাশ করার জন্য, পরে একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছিলাম। এখন স্ট্রেনারে ঢালার পরে দেখছি অনেক লেট হয়, আস্তে আস্তে মানে আম পড়তে পড়তে অনেক লেট হয়। পরে আমি কি করছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই দিক দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে 5-6টা শুকনা মরিচ আর কিছু পাঁচফোড়ন একটু টেলে নিচ্ছি। একটু মশমশা হলে এগুলা রেখে দিব, এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ডারে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমের সাথে, পরে মিষ্টি বুঝে তারপরে চিনি দেওয়া যাবে। আমার আমগুলো অনেক টক ছিল, পরে আরো আধা কাপ চিনি দিয়েছি। পাঁচফোড়ন দিচ্ছি, খুবই সামান্য উপকরণ লাগে, একদম ইজি প্রসেসে এই আমসত্ত্ব তৈরি করা যায়। আর কিছু শুকনা মরিচ গুঁড়া করে দিয়েছি। এভাবে নাড়তে হবে। আমি সামান্য ফুড কালার দিয়েছি যেন কাঁচা আমের কালারটা আসে, গ্রিন কালার। যা ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যেন নিচে পোড়া না লাগে। সামান্য একটু লবণ দিয়েছি। যে আমার প্রায় হয়ে আসছে আমসত্ত্বটা। এটা বোঝার উপায় হলো, একটা আঙ্গুল দিয়ে এই যে মাঝখানে একটা টান দিব, যদি দেখি যে আম না মিলে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে এগুলা ঢেলে নিচ্ছি, পাতলা করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3টা জায়গায় নিয়েছি, একটা প্লেটে নিয়েছি। এগুলা 1-2 রোদে শুকাই যায়। যাদের রোদের সিস্টেম নেই তাদের ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।